نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا صدق الله مولانا العظيم সূরা ইসরা 55 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ ছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম। মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বা জানের ইন্তেকাল হয়। 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আসলেন দাদার কাছে। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন। দুনিয়ার কারোর কাছে কোনো লেখাপড়াও শিখেননি। এক তো গরিব, দ্বিতীয়ত মা নেই, বাপ নেই, দাদাও নেই, অসহায়। তাই মক্কার মুশরিকরা বলতো আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য আর কাউকে পাইনি, এই মুহাম্মদকে পেয়েছে। কত বড় বড় ধনী, বড় বড় শিক্ষিত, বড় বড় গোত্রের লোক রয়ে গেছে, ওদেরকে না দিয়ে এই এতিম ছেলে অসহায়, তাকে দিয়ে নবুয়ত আর মানুষ খুঁজে পায়নি। তিরস্কার করে, মজাক উড়ায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার রব জানেন আকাশসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে। আকাশে আছে ফেরেশতা, জমিনে আছে মানুষ ও জিন। এর পাশাপাশি আরো বহু জীবজন্তু আছে উভয় জায়গাতেই। এদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য, কাকে নবুয়ত দেয়া যাবে না যাবে, এটা আমি ভালো জানি। সকল মাখলুক সম্পর্কে যে অবগত নয় সে তো জানবে না। আমি একজনকে নবুয়ত দিয়ে দিলাম,
পরে দেখি এর থেকে আরো যোগ্য রয়ে গেছে, ঠিক আছে পরিবর্তন করে ওকে দিলাম, এরপর দেখি আরো যোগ্য রয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমন নন। আকাশে কে আছে কি আছে, জমিনও কে আছে কি আছে, সব সম্পর্কে তিনি অবগত, তার এলেমে সব আছে। তো তিনি জানেন যে নবুয়ত কাকে দিতে হবে, সবচেয়ে উপযুক্ত কে। তোমাদের ধারণা তো তোমাদের হিসাবে, যতটুকু তোমরা জানো এই হিসাবে, আর আমি তো পুরো সৃষ্টি জগৎ সম্পর্কে জানি। ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ সমূহে কে আছে কি আছে সব রব জানেন। জমিনে কে আছে কি আছে তাও রব জানেন। কি পরিমাণ আছে, কারা কারা আছে। যারা বর্তমানে জীব নিয়ে গবেষণা করেন তারা বলেন যে আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব তাদের গবেষণায় ধরা পড়েছে। যত দিন যায় এর মধ্যে তত যোগ হচ্ছে জীবের সংখ্যা। এটা তো হলো প্রকার, এক এক প্রকারে কত। যেমন আমরা মানুষ একটা প্রকার, 15,000 কোটির একটা প্রকার হইলাম আমরা। শুধু এখন বর্তমান বিশ্বে তো আমরা আছি প্রায় 800 কোটি। অন্যান্য জীবজন্তু সব একসাথে করলে কত হবে? আপনারা হয়তো এখানে আমার কাছেও শুনেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তার থেকে বর্ণিত, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এবং করবেন, সকল মানুষকে একত্রিত করলে জিন জাতির সংখ্যা এর থেকে কমস কম 10 গুণ বেশি, জিন বেশি। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো জঙ্গল নেই যেখানে জিন না থাকে। প্রত্যেক বাড়িতে আছে, এখানেও আছে। এই যে অনেকে জিন হাজিরা মিলায়, অমকের কি রোগ তমকের কি রোগ জিন বলে দেয়। জিনের কি গায়েবী কথা বলার ক্ষমতা আছে? নেই তো কোত্থেকে বলে? জিনের চালচলন খুব দ্রুত, মুহূর্তের মধ্যে কয়েকশো কিলোমিটার অতিক্রম করতে পারে। আপনার বাড়িতে যারা যারা আছে কার কি রোগ কার কি অবস্থা আপনি জানেন না? জানেন তো। আপনার ঘরে আপনার স্ত্রীর কি রোগ, আপনার ছেলের কি অবস্থা, মেয়ের কি অবস্থা আপনি অবগত। তা আপনার বাড়িতে জিনও থাকে, ওরাও জানে কার কি অবস্থা। তো কবিরাজ যে জিনকে হাজারে মিলায়, এই জিন এক দৌড়ে ওই বাড়িতে যায়, গিয়া ওই বাড়ির জিনকে জিজ্ঞেস করে অমুকের কি রোগ। ওই জিন বলে হ্যাঁ এর তো এই রোগ। এখানে ফিরে এসে কবিরাজকে জানা এর রোগ হলো এটা। তো কবিরাজ রোগীকে জানা তোমার এই রোগ। রোগী মনে করে আরে বাপরে বাপ, কবিরাজ গায়েবী কথা বলে দিল। আসলে মোটো গায়েবী কথা নয়, মধ্যখানে শুধু একটা মাধ্যম। আপনার বাড়িতে যে জিন আছে ওর মাধ্যমে এরা জেনে শুনে তারপরে বলতেছে, গায়েবী কথা নয়। যাই হোক, তো সবখানে জিন আছে, সংখ্যা এত বেশি। সংখ্যা বেশি হওয়ার একটি কারণও আছে। আমাদের হায়াত হলো 60 থেকে 70 বছর, এর ভিতরে আমরা বিদায় নিই। জিন জাতির হায়াত 1000, 1500, 2000, 3000 বছর, এরা হায়াত পায় বেশি। তো হায়াত বেশি পাইলে সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক। এইসবে তাদের সংখ্যা আমাদের থেকে অন্তত 10 গুণ বেশি। যেমন এখন আমরা আছি 800 কোটি, 10 দ্বিগুণ দিলে কত হবে? 8000 কোটি। জিন আছে 8000 কোটি, কত বেশি। এরপর তিনি বলেন, মানুষ এবং জিন জাতিকে একত্রিত করে একদিকে রাখলে স্থলে যে সমস্ত প্রাণী বসবাস করে,
ওদের সাথে তুলনা করলে এরা হবে আরো 10 গুণ বেশি। এরপরে মানুষ, জিন ও স্থলের প্রাণী 3 গ্রুপকে একত্রিত করে যে সমস্ত প্রাণী জলে বসবাস করে পানিতে, ওদের সাথে তুলনা করলে ওরা হবে আরো 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী এবং জলের প্রাণী, এই 3 গ্রুপকে একত্রিত করে মহাশূন্যের যে সমস্ত পাখপাখালি উড়ে বেড়াচ্ছে তাদের সাথে তুলনা করলে ওদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী, জলের প্রাণী, মহাশূন্যের পাখপাখালি সব একত্রিত করে জমিনে যে সমস্ত ফেরেশতা বিচরণ করছেন তাদের সাথে তুলনা করলে তাদের সংখ্যা আরো 10 গুণ বেশি। এত ফেরেশতা জমিনে আছেন। এই যে আমরা ঘুমাই, আমাদের নাকের কোনো দুয়ার জানালা আছে? খোলা। কানের দুয়ার জানালা আছে? খোলা। আর কেউ ঘুমানোর সময় মুখও খোলা রেখে ঘুমায়। কেউ তো বন্ধ করে ঘুমায়, কেউ হা করে ঘুমায়, মুখও খোলা। তো আমি তো ঘুমন্ত অবস্থায় অচেতন। এই সুযোগে মুখের ভিতরে দিয়ে ইঁদুর ঢুকতে পারে না পেটের ভিতরে? পারে তো। নাক দিয়ে পিপিলিকা ঢুকতে পারে, কান দিয়ে পিপিলিকা ঢুকতে পারে। আচ্ছা, মুখ দিয়ে ইঁদুর নাই ঢুকলো, অন্তত টিকটিকিটা ঢুকতে পারবে, তারও চিকন। কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে অমুক ঘুমন্ত ব্যক্তি হা করে ঘুমাচ্ছিল, এই সুযোগে ইঁদুর ঢুকে গেছে ভিতরে? শোনেননি, পত্র পত্রিকায় আসেনি। কেন ঢুকলো না? বাধা তো ছিল না, সে তো ঘুমায়। পুরা ঘরের মানুষ ঘুমে দিব, রাতে অন্ধকার, কেউ দেখো না যে ইঁদুর আসতেছে, দেখেন ঢুকলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, আমার বান্দা ঘুমায়, তুমি পাহারাদারি করবে কষ্টদায়ক কোনো বস্তু যাতে তার মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ঢুকতে না পারে। এক একজন মানুষের সাথে কমাস কম 6 জন ফেরেশতা আছে, এরা হেফাজত করে, এদেরকে বলা হয় হাফাজা। তাই তো আমরা যখন নামাজে সালাম ফিরি, কি নিয়তে ফিরাবো? জমাতে নামাজ পড়লে ডান দিকে সালাম ফিরানোর সময় আমার ডানে যত মুসল্লি আছেন, ইমামও যদি ডানে থাকেন তিনিও, এই সকলকে সালাম দেওয়ার নিয়তে সালাম ফিরাবো। পাশাপাশি আমার ডান কানে যে ফেরেশতা আছেন লেখার জন্য তিনি, এবং আমার বডিগার্ড যে সমস্ত ফেরেশতা আছেন তারা, এই সকলের নিয়ত করে সালাম ফিরাবো, আপনাদের সকলের উপর শান্তি বর্ষণ হোক। তাই তো আসসালামু আলাইকুম, কম বহু বছর, 1 বছর নয়, আপনাদের সকলের উপর। আবার বাম দিকে সালামের সময় ইমাম যদি আমার বাঁয়ে থাকে তো ইমাম, বাম দিকের মুসল্লি, বাম কাঁধের ফেরেশতা এবং আমার বডিগার্ড, সকলের নিয়ত করে সালাম ফিরিতে হয়। তো আমরা যে এখন আছি 800 কোটি, একজনের জন্য 6 জন ফেরেশতা হলে 6 8 48, 4800 কোটি, প্রায় 5000 কোটি ফেরেশতা তো শুধু আমাদের জন্য আছে নিয়োজিত। এরপর আরো অন্যান্য কারবার তো আছেই। তো কত কোটি ফেরেশতা জমিনে বিচরণ করতেছেন, তো এদের সংখ্যা আরো 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী, জলের প্রাণী, শূন্যের পাখপাখালি, জমিনে বিচরণকারী ফেরেশতা, সবাইকে একত্রিত করে যদি আকাশের ফেরেশতাদের সাথে, প্রথম আকাশের ফেরেশতাদের সাথে তুলনা করা হয়, এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী, জলের প্রাণী, মহাশূন্যের প্রাণী, জমিনে বিচরণকারী জিন জাতি প্রথম আকাশের ফেরেশতা, জমিনে বিচরণকারী ফেরেশতা প্রথম আকাশের ফেরেশতা, সবাইকে একসাথ করে যদি দ্বিতীয় আকাশের ফেরেশতাদের সাথে তুলনা করা হয়, ওদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। এভাবে তৃতীয় আকাশের আরো 10 গুণ বেশি, চতুর্থ আকাশের আরো 10 গুণ বেশি, পঞ্চম আকাশের আরো 10 গুণ বেশি, ষষ্ঠ আকাশের আরো 10 গুণ বেশি, সপ্তম আকাশের আরো 10 গুণ বেশি। মাখলুকের সংখ্যা কত হবে? মেরাজের রাত
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাশূন্যে দেখলেন ফেরেশতাদের ঢল নেমেছে, বিশাল ফেরেশতাদের দল যাচ্ছে কোন দিকে। তিনি হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কোথায় যায়, এদের সংখ্যা কত? তিনি বললেন যে এদের একজনকে জিজ্ঞেস করা হোক। এদের একজনকে জিজ্ঞেস করা হলো, আপনাদের সংখ্যা কত, আপনারা কোথায় যান? জবাব দিলেন, সৃষ্টির পর থেকে আদেশ এসেছে এদিকে যাওয়ার জন্য তো যাচ্ছি, এখনো যাওয়া শেষ হয়নি। আমাদের এই লাইনের শুরুর মাথা কোথায়, শেষ মাথা কোথায় আমরাও জানি না, সংখ্যা কত আমরাও জানি না। কি পরিমাণ চিন্তা করব। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার আল্লাহর ফেরেশতা, আল্লাহর মাখলুকের সংখ্যা কত আল্লাহই ভালো জানেন। তাফসীরে রুহুল বায়ানে আছে, আমরা মসজিদের ছাদে যেভাবে গম্বুজ দিই, আরশে মুআল্লার ছাদও এরকম কিছু গম্বুজ আছে। কত বড় এক একটি গম্বুজ! এমন একটি বিশাল মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে মাঠের কিনারা দেখা যায় না। মাঠটি কত বড় হবে! এই মাঠের মধ্যখানে যদি একটি বিন্দু রাখা হয় কলম দিয়ে, এই বিরাট বিশাল মাঠের সামনে এই বিন্দুর কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। সাতবক জমিন ও আসমান যদি আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এগুলো কোনো অস্তিত্ব থাকবে না। গম্বুজ এত বড়, এত বড় বড় গম্বুজ আছে আরশে মুআল্লার ছাদে ৬০,০০০। এরপরে তাফসীরে রুহুল বায়ানে লেখে, ওয়ামা মিনহু মাউযিউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম যাজলুম বিত-তাকদীস ওয়াত তাসবীহ। এমন বিরাট বিশাল ৬০,০০০ গম্বুজের ভিতরে এক বিঘত জায়গাও খালি নেই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আমার আল্লাহর ইবাদতের লক্ষ্যে হয়তো দাঁড়াইয়াছেন, না হয় রুকুতে আছেন, না হয় সিজদায় আছেন, এবং প্রত্যেকের জবান থেকে গুনগুন আওয়াজে তসবিহ বেরিয়ে আসতেছে। লাহুম যাজলুম বিত-তাকদীস ওয়াত তাসবীহ, তসবিহ পড়তেছে। তাহলে এবার চিন্তা করুন মাখলুক কত। আর আমরা বলি কি মাখলুকের সংখ্যা 18,০০০। 18,০০০ মাখলুকাত এমনি বলি। এত মাখলুক, শুধু জীবে তো 15,০০০ কোটিরও বেশি আবিষ্কার হয়ে গেছে, সামনে আরো হবে। তো সব মিলাইলে 18,০০০ হয় কিভাবে? এটা সঠিক কথা নয়। তাহলে প্রশ্ন জাগে 18,০০০ কথাটি আসলো কোত্থেকে? তা না বাসা চিজ কায়মার দম্ব বইয়া চিজ হা, কিছু না কিছু লেশ আছে, না হয় কোত্থেকে কথা এটা আসলো? লেশ হইল হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক 18,০০০ আলাম সৃষ্টি করেছেন। আলাম মানে জগৎ, জগতের সংখ্যা 18,০০০, মাখলুকের নয়। জগৎ কি, এই ব্যাপারে দুইটি তাফসীর। এক তাফসীর হল যেমন মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, মৎস্য জগৎ, পঙ্খী জগৎ, বৃক্ষ জগৎ, এই ধরনের জগৎ। জগতের সংখ্যা 18,০০০। এক এক জগতে কত লক্ষ কত কোটি প্রকার মাখলুক আছে। গাছের জগতে দেখেন না কত রকম গাছ দুনিয়াতে আছে, সব কি আমরা জানি? জানি না। যেগুলো আমরা দেখি এগুলো তো সংখ্যা অনেক। এক এক জঙ্গলে কত প্রকারের গাছ, কত প্রজাতির গাছ। বোটানিক্যাল গার্ডেনে গেলে তো দেখবেন কি অবস্থা, লেখা তো আছে বোর্ডে, এটা অমুক গাছ তমুক গাছ। অন্যখানে তো এগুলি দেখা যায় না। এক এক দেশে গেলে এক এক রকম গাছ দেখা যায়। তো এক বৃক্ষ জগতে তো লক্ষ লক্ষ প্রকারের প্রজাতি আছে। তো সব মাখলুক একত্রিত করলে 18,০০০ হয় কিভাবে? তো 18,০০০ আলাম। আরেক তাফসীর হইল আল্লাহ পাক 18,০০০ আলাম সৃষ্টি করেছেন, ওয়া দুনিয়া মিনহা,
এই 18,000 জগৎ থেকে দুনিয়া মাত্র একটি জগৎ। তো এক দুনিয়াতেই তো কোটি 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 মাখলুক। এই ধরনের 18,000 জগৎ দুনিয়ার নেই, তাহলে মাখলুকের সংখ্যা কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকল আকাশে এবং জমিনে যত মাখলুক আছে সব আমি জানি। সৃষ্টি তো উনি করেছেন, তো উনি জানবেন না তোকে জানবে? আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো সকল মাখলুকের নাম জানতেন, দৌড় জানতেন, গুণ জানতেন ও বৈশিষ্ট্য জানতেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। প্রত্যেক মাখলুকের নাম তাকে শেখানো হয়েছে। বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে নামের পাশাপাশি দোষ, গুণ ও বৈশিষ্ট্য এগুলোও শেখানো হয়েছে। আদম আলাইহিস সালাম এগুলো শিখাই গেছে তার আওলাদদের। এরপরেও এই যে হাকিম জালিনুস, জগতের শ্রেষ্ঠতম হাকিম, উনি জঙ্গলে জঙ্গলে সময় কাটাইতেন। কোন গাছের কি বৈশিষ্ট্য, কোন গাছ কোন রোগের জন্য ওষুধ। উনি জঙ্গলে ঢুকলে গাছ তার সাথে কথা বলতেন, আমি অমুক রোগের ওষুধ, আরেক গাছে বলে আমি তমুক রোগের ওষুধ। এক এক গাছ এক এক রকম রোগের ওষুধ। আশ্চর্য হবেন, ভারতে একটি আইন, বানর, হনুমান, কুকুর এগুলো মারা নিষেধ। এগুলো মারা নিষেধ। ওরা কিছু করলে আমাদেরও এটা করা লাগে। ছোট বাচ্চারা দেখবেন বড়রা কিছু করলে হেও এটা করে। কি জন্য করে নিজেও বোঝে না। বড়রা নামাজের নিয়ত বাঁধছে, হেও দৌড়িয়ে এসে ফাঁসে নামাজের নিয়ত বাঁধে। অথচ পরনে লুঙ্গি পায়জামা হাফ প্যান্ট কিছু নেই। ওযু গোসলের তো প্রশ্নই আসে না। বড়রা রুকু দেয়, হে রুকু দেয়, বড়রা সেজদা দেয়, হেও সেজদা দেয়। দেরি হলে মাথা কাত করে তাকায় সেজদা থেকে উঠছে কিনা। যখন দেখে ওঠেনি তো আবার সেজদা যায়। এই যে ছোট বেচারা অনুকরণ করতেছে, কি জন্য করে হে কি বোঝে? বোঝে না। তো ইন্ডিয়া কিছু করলে আমাদের করা লাগে অনুকরণ, কি জন্য করি হে বোঝার দরকার নেই। ওদের কুকুর মারা নিষেধ, আমাদের কুকুর মারা নিষেধ। ওদের বানর মারা নিষেধ, আমাদের বানর মারা নিষেধ। তো বানর মারা নিষেধ, সরকারি আইন তো মারতে পারতেছে না। এক এলাকায় বানর উপদ্রব এত বেশি, ঘরের ছাদে কাপড় চোপড় শুকাইতে দিলে বানর এসে চিড়ে ফেরে চলে যায়। আরে নিয়ে গেলে একটা কাজ হলো, তোমরা এটা গায়ে দাও, শীত গরম থেকে বাঁচবে। চিড়ে ফেলে দিলে তো ওদেরও লাভ নেই, আমাদেরও লাভ নেই, নষ্ট করে। এরা অতিষ্ঠ হয়ে পড়ে, সিদ্ধান্ত নিল আর সরকার যাই করুক করুক, বানর মারতে হবে। কিভাবে মারবে? আটার খামির করেছে বিষ মিশিয়ে, রুটি বানায় ঘরের ছাদে রুটি ছিটাইয়া রাখছে। বানর তো ছাদে এসে কাপড় ছিঁড়ে আজকে আসবে, দেখবে রুটি খাবে তো মরবে। ছাদে রুটি ছিটাইয়া এরা দূরে অপেক্ষায় আছে, বানর আসবে খাবে তো মরবে, এরা তামাশা দেখবে। থেকে একটু পরে বানর কতগুলো এসেছে, এসে দেখে ঘরের ছাদে রুটির কি দুঃখ। চিন্তা এভাবে তো ছাদে রুটি থাকার কথা নয়, এত রুটি কেন ছাদে? নিশ্চয় কোনো কিন্তু আছে। এরা গোল মিটিং বসছে, সবাই বসে একজন চলে গেল বাইরে, গিয়ে আরেকজনকে সাথে করে আনছে। সে এসে রুটিগুলো শুনল, সঙ্গে সে চলে গেল। এরা কিন্তু বসে আছে, কেউ রুটি খাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, কত হুঁশিয়ার দেখেন। যে চলে গেল, একটু পরে গাছের ডাল একটা ব্যাগে কাঁধে করে নিয়ে আসছে। বাস এরপরে কি বললো, সবাই ঝাঁপিয়ে পড়লো, রুটি খায় সাথে পাতা একটা খায়, রুটি খায় পাতা একটা খায়। রুটি খায় আর সাবার সাথে পাতা খাইলো, একটাও মরে নাই, সব জিন্দা ফিরে চলে গেছে জঙ্গল। তার মানে এরা মিটিং করলো যে নিশ্চয় কোনো কিন্তু তো আছে, সেটা কি বুঝবো কিভাবে? বোঝার জন্য খেলে যদি বিষ হয় তো মরবে তো যে খাবে। তো একজনকে পরামর্শ দিয়ে পারলেও ডাক্তার নিয়ে আসো, যার অভিজ্ঞতা আছে, শুনলেই বলতে পারে এখানে কি
হে গিয়ে ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার এসে সঙ্গে দেখলো হ্যাঁ বিষ আছে, খাওয়া যাবে না। আবার ফিরে গিয়ে গাছের ডাল ভেঙে কাঁধে করে নিয়ে আসলো যে এইটা হলো বিষের ক্রিয়া নষ্ট করার গাছ, তাই বিষ খায়, সাথে পাতা একটা খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়। এভাবে রুটি সব খেয়ে চলে গেল, একটা বানরও মারা যায়নি। এরকম হুঁশিয়ারে বানর। তো যাই হোক, কার কি বৈশিষ্ট্য, কার কি গুণ, কার কি দোষ, সব আদম আলাইহিস সালাম জানতেন। জানাইছেন কে? আল্লাহ। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক শিখিয়েছেন আদমকে সব কিছুর নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য। তো যিনি শিখিয়েছেন তিনি জানবেন না? এবং সৃষ্টি তো তিনি করেছেন, তো তিনি জানবেন না? তাই ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার রব সব কিছু জানেন, আকাশসমূহে কে আছে, জমিনে কে আছে, এদের মধ্যে কার কি গুণ, কার কি দোষ, কার কি বৈশিষ্ট্য, সব তিনি জানেন। অতএব নবুয়ত কাকে দেয়া যাবে, কে এটার উপযুক্ত, এটাও তো তিনি জানেন। তো তার জানা অনুযায়ী তিনি নবুয়ত দিয়েছেন মোহাম্মদ বিন আবদুল্লাহকে। আর তোমরা যতই মনে করো অমকরে দিলে ভালো হইতো, তমকরে দিলে ভালো হইতো, এটা আমার জানা অনুপাতে নয়, তোমাদের জানা অনুপাতে। তোমাদের সব জানা যায় ঠিক হবে এমন নয়, বরং কিছু জানা বেঠিক হয়। আর আল্লাহর জানা কি বেঠিক হয়? আল্লাহ পাকের কোনো জানা বেঠিক হয় না, সব ঠিক হয়। তো তাই আমি যে একে নবী বানাইলাম, হোক এতিম, হোক গরিব, তার থেকে উপযুক্ত হয় যোগ্য আরেকজন আমার জানা মতে না আকাশে, না জমিনে, না পানিতে, না গাছগাছালিতে, কোথাও নেই। এই জন্য তাকে আমি নবী বানাইলাম। সবচেয়ে যোগ্য তিনি। নবী বানাইলে ওনার হক সবচেয়ে বেশি ছিল, তাকে বানাইল। ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাদ ফাজ্জালনা বা'যান নাবিয়্যিনা আলা বা'য। আমি এক নবীকে আরেক নবীর উপর ফজিলত দিয়েছি। কোন নবীর ফজিলত বেশি, কোন নবীর একটু কম। তাইলে মোহাম্মদকে যে সব নবীর উপর আমি ফজিলত দিলাম, এটা আমি ভালো বুঝি কেন দিলাম? আমি ভালো বুঝি কেন দিই? অন্য সকল নবীরা তো তার থেকে এলেম নিয়ে বিতরণ করছেন দুনিয়াতে তার আগমনের আগে। তার আগমনের পরে সমস্ত আলেম ওলামা, গাউস, কুতুব, আউলিয়া আল্লাহ সব তার থেকে এলেম নিয়ে বিতরণ করে উম্মতের কাছে। আগেওয়ালারাও তার থেকে, পরেওয়ালারাও তার থেকে, যেহেতু তিনি আফতাবে নবুয়ত। অতএব এর থেকে যোগ্য আর কেউ নেই। তাই সবচেয়ে যোগ্য মানুষটিকে বাছাই করে আমি নবুয়ত দিয়েছি, ইনি হবেন শ্রেষ্ঠ নবী। ওয়ালাকাদ ফাজ্জালনা বা'যান নাবিয়্যিনা আলা বা'য। বাজ নবীকে, বাজ নবীর উপর আমি ফজিলত দেই। অতএব সকল মাখলুকের উপর আমি মোহাম্মদকে ফজিলত দিলাম, তো এতে অসুবিধা কি? ওয়া আতাইনা দাউদা জাবুরা। দাউদকে যেমন আমি জাবুর দান করেছি, পাশাপাশি ক্ষমতাও দিয়েছি। তিনি ক্ষমতারও মালিক ছিলেন, রাষ্ট্রপ্রধান। আমি যে এখন মোহাম্মদকে নবুয়ত দান করলাম, নবী বানানোর পাশাপাশি কোরআন দিলাম, সাথে রাষ্ট্র দান করলাম, তিনিও রাষ্ট্রপ্রধান। মদিনা মুনাওয়ারা ছিল তার রাজধানী, তিনিও রাষ্ট্রপ্রধান। তো দাউদ আলাইহিস সালামের জাবুর 150টি সূরা জাবুরে, আর আমাদের কোরআনে 114টি সূরা। দাউদ আলাইহিস সালামের জাবুরে 150টি সূরা। আমাদের কোরআনে ফজিলত আছে, ইতিহাস আছে, আদেশ আছে, নিষেধ আছে, বিভিন্ন হুকুম হাকাম আছে, বিভিন্ন নিয়ম কানুন আছে। জাবুরে শুধু ফজিলত এবং দোয়া আর আল্লাহ পাকের প্রশংসা, এছাড়া হুকুম হাকামের কোনো আয়াত জাবুরে নেই। দোয়া, প্রশংসা, ফজিলত, এছাড়া কোনো হুকুম হাকাম, আদেশ নিষেধ, এগুলো কিছুই জাবুরের মধ্যে নেই। এগুলো আল্লাহ পাক এলকা করতেন পয়গাম্বর অন্তরে, তখন পয়গাম্বর মানুষকে বলতেন এটা করো, এটা করবা না, এটা ভালো, এটা মন্দ। জাবুরে নেই। এটা কোরআনে কারীমের বৈশিষ্ট্য, সব কিছু কোরআনে কারীমে আছে, সব। কত সব থাকলে এখন আমরা যে সব পাই না। এক মহিলা আমাদের ঘরে এসে জিজ্ঞেস করতেছে, আমার ছেলেকে কত চিকিৎসা করলাম ভালো হয় না, এ ব্যাপারে কোরআনে কি আছে একটু জানতে আসছি।
তার ছেলেকে সব চিকিৎসা করছে, বাবা হন এই ব্যাপারে কোরআনে কি? এত আপনার ছেলের ব্যাপারে কোরআন থাকবে? কোরআনে না সব কিছু আছে, কোরআনের সব কিছুতে হে ছেলের ব্যবহারও থাকবে। তো কোরআন শরীফে মূলনীতি, বিধান, হুকুম হাকাম কিয়ামত পর্যন্ত সমস্যাবলীর সমাধান এগুলো আছে। দেখার মতো, বের করার মতো যোগ্যতা সকলের নেই। সবাই তো পড়তেই পারে না বিশুদ্ধভাবে। তো কোরআনের হুকুম হাকাম বার করবে থেকে, বের করবে কিভাবে? পড়তেই তো পারে। যারা পড়তে পারে তারা কি সবাই অনুবাদ বোঝে? যারা অনুবাদ বোঝে তারা কি সবাই তাফসির বোঝে? বোঝে না। কত গভীরে যেতে হয়। আল্লাহ পাক কিছু কিছু তার বাছনি করা বান্দাদেরকে এই দক্ষতা দেন, এই বিদ্যা দেন, এই গভীরতা দেন, তারা এগুলো বের করতে পারে। এদেরকে বলা হয় মুস্তাহিদ, এদেরকে বলা হয় ইমাম। যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরা হলো ওই প্রকারের মানুষ। আল্লাহ পাক এদেরকে এমন বিচক্ষণতা দান করেছেন যার কল্পনা আমরা করতে পারব না। আশ্চর্য হবেন, হুজুর এভাবে মজলিসে বসা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এক মহিলা গেটে এসে একটি আপেল সাথে একটি ছুরি এক লোককে দিয়ে হুজুরের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা হলে ছুরি দিয়ে কেটে আপেল খেয়ে ফেলতাম। হুজুর ছুরি দিয়ে আপেলটাকে কেটে 2 টুকরা করে পাঠিয়ে দিলেন, মহিলাকে দিয়ে আসো। মহিলা ফিরে চলে গেল, এই 2 টুকরা আপেল নেই। তো প্রশ্ন জাগে, আপেলটাকে মহিলা কাটতে পারতো না? যদি নাও পারতো তো আর কি মানুষ ছিল না, ইমাম সাহেবের কাছে পাঠাইতে হবে, এটা কেটে দাও, কেন পাঠাই? কোনো কথা নাই, বার্তা নাই, আপেল পাঠাইলে হুজুর কেটে ফেরত পাঠিয়ে দিলেন। হুজুর বুঝলেন যে মহিলার হায়েজ আছে, পিরিয়ড হয়। এখন আপনাদের উপরে যে রং, তার হায়েজের সে রং। কোন রং দেখা দিলে তাকে পবিত্র মনে করা হবে, এটা জানতে আসছে। ছুরি দিয়ে আপেল কেটে পাঠিয়ে দিলেন, ভিতরে যে সাদা রং, এমন সাদা রং দেখা দিলে বুঝবে এটা তোমার হায়েজ নয়, পিরিয়ড নয়, বন্ধ হয়ে গেছে। আমরা এটা বুঝলে আমরা মনে করতাম ছুরি আপেল দিয়ে পড়াছে আমাকে খাবার জন্য, কেটে খেয়ে ফেলতাম। এই বিচক্ষণতা আল্লাহ পাক সকলকে দেননি, অল্প কিছু সংখ্যক মানুষকে দিয়েছেন। তারাই হলেন ইমাম, তারা হলেন মুস্তাহিদ। আমরা তো এগুলি বুঝি না। অতএব তাদের বুঝ না মেনে আর কোনো গতি আছে? কোনো গতি নেই। এই মানার নাম হলো তাকলিদ করা, এটাই হলো মজহাব। যারা এখন বলে তাকলিদ করব না, ইমাম মানব না, মজহাব মানব না, বড় ধোকায় আছে। তো না মানলে তুমি কিভাবে একটা হুকুম কোরআন শরীফ থেকে বের করবে, সেই যোগ্যতা কি তোমার আছে? নেই। আরেকজনের শরণাপন্ন তো হইতে হবে। শরণাপন্ন হইলেই তো তাকে মানা হইল। এটা আমরা ইমামকে মানি, এটুকু হলো বেশ কম। এরা এই ধোকায় আছে যে একজন মানুষ মানবো কেন? মানবো তো আল্লাহকে। আর আল্লাহকে তো মানবে, কোরআন তুমি পুরো বুঝো তো, কেমনে মানবে? এমনকি যাদের ভাষা আরবি, হেরা তো পুরা বুঝতো না, হিমশিম খেত। যখন রমজানের রোজার আয়াত নাজিল হয়, কখন থেকে শুরু হবে? সবে সাদেক উদিত হওয়ার আগ থেকে। আয়াতটা কি? খায়েতে আসওয়াদ আর খায়েতে আবিয়াজ যখন প্রকাশ হয়, লাল রঙের কালো রঙের সুতা, সাদা রঙের সুতা যখন পার্থক্য করা যায়, তখন থেকে রোজা রাখা শুরু করবে। এর আগে সেহরি খেয়ে শেষ করতে হবে। একজন সাহাবী বালিশের নিচে 2 রঙের সুতা 2টা রাখছে। একটু পর দেখেন এখন বোঝা যায় কি না কোনটা লাল আর কোনটা কালো, কোনটা সাদা। দেখা যায় এখনো বোঝা যায় না, তো আবার খায়। দেখা যায় আবার বালিশ উল্টাইয়া, মানে এখনো বোঝা যায় না, তা আরো খাওয়া যাবে, আবার খায়। যখন ফর্সা হয়ে গেছে, এখন বোঝা যায় সুতো এটা কালো, এটার রং সাদা, এখন খাওয়া বন্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ঘটনা আসছে, ওনাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তোমার বালিশ কত বড়? বালিশ কত বড়? 1 হাত সোয়া হাত হয়। আরে বাবার 1 হাত সোয়া হাতের ভিতরে পুরা সবে সাদেক সবে কাজে কিভাবে ঢোকে? সবে সাদেক সবে কাজে পুরা পূর্ব আকাশ ব্যাপী হয়, তোমার বালিশ এত বড়? হুজুর আমি তো বুঝিনি, এখানে সাদা সুতা মানে সবে সাদেক, কালো সুতা মানে সবে কাজে। সবে সাদেকের আগে একটু কালো আভা আসে, এটা সরে যায় তো সাদা আভা আসে।
সাদা আলো আসতে বুঝবে যে এখন সোবে সাদেক হয়ে গেছে, আর খাওয়া যাবে না, ফজর রক্ত হয়ে গেছে। উদ্দেশ্য হলো সোবে সাদেক পুরা পূর্ব আকাশব্যাপী, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু। আর উনি আরবি ভাষাভাষী একজন সাহাবী মনে করছেন ও সুতা দেখলে হবে, পরে সে নিজে সুতা দিয়ে দিচ্ছেন। ওনাদের যদি বুঝতে সমস্যা হয়, আমাদের হিসাব নিকাশ কোন সাহসে বলি যে আমি কোরআন গবেষক, আমি কোরআন বুঝি, যা বুঝি হে অনুযায়ী চলি, ইমাম মানতে হবে কেন? আমি যখন মার্কাজুদ দাওয়ায় ছিলাম মোহাম্মদপুর, তো এক বুড়ো বেটা আসতো আমার কাছে, বেচারা এসে বলতো আমি কোরআন গবেষক। ছেলেরা কিন্তু বাড়িতে থাকতে দেয় না, বেচারা অপারক হয়ে বৃদ্ধাশ্রমে থাকে। এখান থেকে মাঝে মধ্যে আমাদের মাদ্রাসায় আসে কোরআন গবেষক। তো কোরআন শরীফ আরবিতে বিশুদ্ধ পড়তে পারেন? কয় না, আমি তো ইংরেজিতে পড়ি। আরো গৌরবের সাথে বলে ফখর হে ইংরেজিতে পড়ে। বলেন তো কোরআন নাজিল হয়েছে ইংরেজিতে না আরবিতে? তো যে ভাষার নাজিল হয়েছে ওই ভাষায় পড়তে পর্যন্ত জানা না, হে কোরআন গবেষক দাবি করে আমাদের সামনে এসে কেমন লাগে? আরেকবার একটি ফতোয়া এসেছে তালাকের, আমি জবাব লিখে দিয়েছি। কয়েকদিন পর দেখি সিরাজগঞ্জ থেকে এক ব্যক্তি প্যান্ট শার্ট পরা, হাতে কিতাব একটা নিয়ে এসেছে আমাদের মাদ্রাসায়। হুজুর দেলোয়ার হোসেন আপনি? জি আমি। কোরআন পরিপন্থী ফতোয়া লিখে দিলেন? কি ফতোয়া? বের করে দেখেছে আমার লেখা ফতোয়া। হ, আমি লিখে দিয়েছি। কোরআন পরিপন্থী দিলেন? কিভাবে বুঝলেন কোরআন পরিপন্থী? আমি কোরআন নিয়ে আসছি। কোথেকে? সিরাজগঞ্জ থেকে। ও, তো ঢাকায় কোরআন শরীফ নেই? সিরাজগঞ্জ থেকে আনতে হইল। কোরআন ইংরেজি কোরআন শরীফ? ও, আরবি কোরআন শরীফ পড়তে পারেন না? এটা পারি না। ও, তা আপনার সাহস তো কম নয়। আলহামদুলিল্লাহ, বাপ দাদা 14 গোষ্ঠী এই লাইনের। হযরত মোল্লা দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাই 12তম শতাব্দীর বুজুর্গ। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইর সাথে 360 জনের একজন। ওনার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের বংশ এই লাইনের। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ায় বেশিরভাগ। তো বাপদাদার 14 গোষ্ঠী এই লাইনে, আমরাও জীবন শেষ করছি এই লাইনে। আপনি সিরাজগঞ্জ থেকে কোরআন শরীফ নিয়ে আসছেন, ঢাকায় কোরআন শরীফ নাই, সাহসটা আপনার কম নয়। কোরআন পরিপন্থী ফতোয়া দিলাম ইংরেজি। ইংরেজি অনুবাদটা করছে কে? অমুক খ্রিস্টান। তো ভালোই। একটা ইংরেজি আরো অনুবাদক খ্রিস্টান, এর কোরআন নিয়ে আসছেন আমি মুসলমানের কাছে দলিলের জন্য, সাহসটা আপনার কম নয়। পরে আস্তে উঠে চলে গেল। তো কি মনে করে যে মৌলবী কি বোঝে? মৌলবী কি বোঝে? আমি ইংরেজি বুঝি, আমি কত বড় শিক্ষিত। কথায় কথা আসে। আমার বাচ্চার মেজো মামা জনাব মাওলানা মুফতি হামেদ জহিরি জিদা মসজিদ, ওনার এক ভক্ত এসে বলতেছে, হুজুর আমি কিতাব দিব, আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে লিস্টি দেন, সব কিনে দিব। উনি জিজ্ঞেস করলেন অ্যামাউন্ট কত? রাগ হয়ে গেলেন। অ্যামাউন্টের আপনার কি দরকার? লিস্টি দিবেন আপনি, কিতাব তো আমি খরিদ করে দিব। তারপরে একটু জানলে ভালো হইতো। কোনা জানার দরকার নেই, আপনি লিস্টি দেন। অনেক 3 কিতাবের লিস্টি দিলেন। 3 কিতাব। হুজুর আপনি আমার সাথে মশকারি করেন? আমি এসেছি সব কিতাব কিনে দিব, আপনি 3 কিতাবের নাম লিখলেন। আচ্ছা 3টা আগে দেন, পরে বাকি লিস্টি দিব। এই 3 কিতাব কোথায় পাওয়া যাবে? বাংলা বাজারও পাবেন, গুলশানে আছে, বাড্ডা মাকতাবাতুল আজহার, ওখানেও পাবেন। আল্লাহরে বন্দা 3 কিতাবের লিস্টে নিয়ে গেছে মাকতাবাতুল আজহার। কে বলছে এই 3টা কিতাব আপনাদের এখানে আছে? কয়জি আছে। তো দেন, আমি নিতে এসেছি। অ্যামাউন্ট কত? টাকা পয়সা কত নিয়ে আসছেন? কি আশ্চর্য ব্যাপার। হুজুরও জিজ্ঞেস করে অ্যামাউন্ট কত, আপনারও জিজ্ঞেস অ্যামাউন্ট কত। অ্যামাউন্ট দরকারটা কি? আমি কি কিতাব মুফতে নিব? টাকা দিয়েই তো নিব। কিতাব দেন। তারপরও জানলে বলো, জানা তো দরকার নেই, টাকা আমি দিব, আপনি কিতাব দিবেন, কিতাব দেন। তো মুসনাদে আহমদ বিন হাম্বল 52 খণ্ডের কিতাব। তখন এটার হাদিয়া ছিল 80,000 টাকা। ওনারা নামাইতেছেন, নামাইতে নামাইতে 52 খণ্ড নামাইলেন। এই লোক বলতেছে আমি আসছি 3 কিতাব নিতে, এতগুলো কেন নামান? 3টা না চাইছি।
না একটা না মাত্র নামাইছি, আরো 2টা বাকি আছে। কি একটা? এটা 52 খণ্ড। এটার দাম কত? কয় 80,000 টাকা। কয় সরি, আমি বুঝতে পারি নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরে এসে বলতেছে, হুজুর আপনার সাথে গোসা করলাম, ভেদের সাথে গোসা করলাম, পরে বেকুব সেজে ফিরিয়ে আসলাম। আমার তো কল্পনা ছিল যে এক এক কিতাবের এত দাম। তো মনে করে মৌলবী কি বুঝে? মৌলবী তো আলহামদুলিল্লাহ এগুলি পড়ে তারপরে মৌলবী হয়। এরা মনে করে মৌলবী আলিফ লাম মিম পড়ছে, আম্মা বারা পড়ছে, যাকে সিপারা বলে, আর কোরআন শরীফ পড়ছে, মসজিদে এসে নামাজ পড়ায়, এই তো মৌলবীর দৌড়। মৌলবী যত বড় বড় কিতাব পড়ে কল্পনায় তো নেই। আল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি দাউদকে জাবুর দিয়েছি। জাবুরে আছে শুধু দোয়া, আছে প্রশংসা, আছে 150টি সূরা, এর মধ্যে আছে কিছু ফজিলত, এই 3 বিষয়। আর আমাদের কোরআনে সব কিছু আছে, কিন্তু বের করার যোগ্যতা তো সবাই নেই। যাদের যোগ্যতা আছে এদেরকে বলা হয় মুজতাহিদ, এদেরকে বলা হয় ইমাম। যাদের যোগ্যতা নেই এরা তো ওদেরকে মানা ছাড়া আর কোনো গতি আছে? গতি নেই। এই মানা, এটার নামে হলো তাকলিদ করা, এটাই হলো মাযহাব। এটা শিরক নয়, বেদাত নয়, এটা অপরিহার্য। না মানলে আমি তো কোরআন বুঝি না, তাহলে আমি দ্বীনের উপর চলবো কিভাবে? তাই আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখানে জিকির মানে এলেম। এলেমওয়ালাকে জিজ্ঞেস করে চলো, যে তোমার এলেম না থাকে, যার এলেম আছে তাকে জিজ্ঞেস করে চলো। আর যদি বলে মৌলবী কি জানে, আমি তো সব জানি, আমি বড় একজন বুদ্ধিজীবী। ওই বেটা যে দশা করছিল বেকুব বনে ফিরিয়ে আসছে লাইব্রেরি থেকে, এরকমই হওয়া লাগবে। ওয়াতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর দিয়েছি, কিতাবের পাশাপাশি ক্ষমতাও দিয়েছি। ও আরবের মুশরিকেরা, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমি কোরআন দিয়েছি, পাশাপাশি ক্ষমতাও দিয়েছি, এক সময় সে রাষ্ট্রপ্রধানও হবে। হয়েছেও তাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।